হয়তো নবীকে ভালোবাসতে জানি না বাবা, শুধুমাত্র একটি মদিনা মুনাওয়ারাতে যাবেন, মসজিদ নববীর কোণে একটি গাছ রাখা আছে, খেজুরের শুকনো কাঠ আছে। আমার দয়াল নবী একদিন উম্মতানদেরকে নিয়ে আলাপ আলোচনা ওয়াজ নসিহত করতেছেন, আলোচনা করছেন, আর কান্নার আওয়াজ মিটি মিটি কানে আসতেছে। আমার রাসূল বলেন, কে কাঁদে গো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর দিকে ছুটে ছুটে যাইয়া দেখে একটি খেজুরের কাঠ বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিয়েছে। সেই বাচ্চার মতো কান্নার আওয়াজ হয়, এসে বলতেছেন, দরুদি আপনার বিরহে ওই খেজুরের শুকনো কাঠ কান্না করতেছে। কোন কাঠ আবু বকর? যে কাঠের উপরে আপনি স্পর্শ করি এমনি করে হাত মোবারকা দেখে খুতবা দিতেন, ওয়াজ নসিহত করতেন, ওই খেজুরের কাঠটা আপনার জন্য কান্না করতেছে। আজ আপনি তাকে দূরে রেখেছেন বলে খেজুরের কাঠটা কান্না করতেছে। ওই খেজুরের কাঠ বলতে চায়, আবু বকর আমার নবী যে ওয়াজ করে আমাকে যদি স্পর্শ করে করতো আমার নসিব কত ভালো হতো। আমার রাসূল আমাকে দূরে রেখেছে বলে এই দূরত্বটুকু আমি সহ্য করতে পারি না। আমার দরদি নবী টুকটুক করে দেখে না ওই খেজুরের কাঠ, যার নাম হলো উস্তুনে হান্নানা, তার কাছে যখন গেছে বলছো, হাবিবুল্লাহ আমি দূরত্ব সহ্য করতে পারি না। প্যারা নবী, আল্লাহ পাকের কুদরতি হাত, যার পাওয়ার আছে হাতের উপরে, সেই হাতখানা যখন ওই এখন আপনারা দেখছেন এবং শুনছেন পশ্চিম বাংলার বিখ্যাত ভাইরাল বক্তা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি খুব গুরুত্বপূর্ণ আলোচনা ও ইসলামিক ইতিহাস। সকলের শুনুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আমার রাসূলের জন্য তো পাগল হতে পারে, আমরা কি ওই নবীকে ভালোবাসতে পারি না বাবা? যারা আমার নবীকে ভালোবাসবে তারা ইহ জগতেও লাভবান হবে, পর জগতেও লাভবান হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঁচটি অফার দিয়েছেন, তার মধ্যে আমাদের কাছে আগামী কাল দিবাগত রাত একটি অফার, যাকে বলা হয় শবে বরাত। কি বলা হয়? শবে বরাত। এর নাম হলো নিসফু শাবান, শাবান মাসের মধ্যরাত। আব্বাজি আমার এক শ্রেণীর মুলবিরা বলছে শবে বরাত বলে কিছু নেই, সব মানে রাতের বরাত মানে আপনার ভাগ্য। আব্বা আমার বোঝা যায় মুক্তির রাত, বরাত মানে মুক্তি। এখন বোঝা গেল আপনার কিনা রাতে হবে মুক্তি। এই রাতে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিশেষ করে রহমতের দৃষ্টি দেন, আর কয়েক প্রকারের মানুষ ব্যতীত সকলের জীবনের গুনাহ মাফ করার স্বীকৃতি আমার দরদি নবী দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খুঁজে পায় না, বলে শবে বরাত বলে কিছু নেই। আব্বাজি আমার, এখন তাহলে আমরা হাদিস শরীফ থেকে দেখব শবে বরাত বলে কিছু আসেনি নাকি? শবে বরাত বলে দেখব ওয়াহাবাতে দরুদ আল্লাহুম্মা محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک عن معاذ بن جبل عند النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا للمشركين أو مشاهين. قال الحيثمي رواه الطبراني في الكبير ولا أوصف ورجاله الثقات. জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে নিজ সমস্ত সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসু ব্যক্তি ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। জোরে বলুন। ইমাম হায়সামি বলেন, হাদিসটি
সহিহ সনদে বর্ণিত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, হাদিসটি কোথায় আছে খুব ভালো করে বুঝুন। মাজমুআয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামে কবির তাবরানী হাদিস নাম্বার 215, মুজামে আওসাত তাবরানী হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, শাবুল ঈমান বাইহাকি হাদিস নাম্বার 3552, ফাজাইলুল আওকাত বাইহাকি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118, at-targhib wat-tahrik খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 360, কানজুল উম্মান হাদিস নাম্বার 7464, তোহফাতুল আজওয়াজি খণ্ড আহওয়াজি খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 366, হুলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 191। এখন হাদিসটি কেমন সহিহ হবে একটুখানি দেখি। ইমাম মুনাজিরি বলেন رواه الطبراني وابن حبان في صحيح حاضر كن سبحان الله। ইমাম তাবরানী ওই ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বান গ্রন্থে বর্ণনা করেন, অর্থাৎ হাদিসটি সহিহ সহিহ সহিহ। সুবহানাল্লাহ। এরা খুঁজে পাচ্ছে না, একটু কচু শাক খাওয়া চোখের জ্যোতি ফিরবে। কচু শাক খেলে চোখের জ্যোতি ফিরবে বাবা। আব্বাজি আমার, হাদিসটি ইমাম তাবরানী মুআজ্জামে কবিরের মধ্যে আপনার কিনা মুআজ্জামে আওসাত গ্রন্থে বর্ণনা করেন। উভয় গ্রন্থে হাদিসের সনদ সহিহ। ইমাম জুরকানি শারহুল জুরকানি আলাল মাওয়াহিদ গ্রন্থে বলেন فإن حديث معاذ هذا حسن, নিশ্চয় হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি হাসান বলেছেন। আরো জোরে বলুন বাবা। ওয়াহাবিদের বড় একজন তাহকিকারী, ওয়াহাবি লামজাবি বুকে হাত বেঁধে নামাজ পড়ে যারা, এদের একজন বড় গুরুদেব, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। তার একটি কিতাব সহিহুত তারগীব, সেই তারগীবের মধ্যে বলেন হাসানুন সহিহ, এই হাদিসটি হলো সহিহ। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা পর্যন্ত হাদিসটি সহিহ বলেছে। এ বাবা, আমি আমিনুদ্দিন সহিহ বললে তো হবে না, পূর্বেশ্বরী ইমামগণ কি বলছেন হাদিসের ইমাম, এদের দ্বারা সনদ দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরা খুঁজেই পাচ্ছেন। এই রূপ ভাবে বহু হাদিসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কি বলেছেন দেখুন, আন কাসির ইবনে মাদরাতুল হাদরি من ابن النبي صلى الله عليه وسلم قال في ليلة النصف من شعبان يغفر الله عز وجل لأهل الأرض إلا المشركين والمشاهين، رواه البيهقي في شعب الإيمان وقال مرسلا جد جركن سبحان الله। হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা মধ্য শাবান শবে বরাতের রাতে মুশরিক ও হিংসুক ব্যতীত সমস্ত পৃথিবীবাসীকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, এক কথায় পূর্বেশ্বরী সমস্ত ইমামগণ শাবানের মধ্যরাত্রকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন। এত বরকতময় तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ maaf করে দেন। maaf করেন না জাদুকরকে, maaf করেন না হিংসুকে, maaf করেন না আপনার আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে, maaf করেন না মদপানকারীকে, মা বাপের নাফরমান সন্তানকে maaf করেন। হে বাবাজি আমার, কিন্তু কেউ যদি গুনাহ কাবীরা করে আর আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা ভিক্ষা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। শবে বরাত খুঁজে পাচ্ছি না, আমি কি করব? কেউ যদি না পায়, আমরা পাই তাই আমরা করি। আব্বাজি আমার, আর ওরা বলতেছে করা যাবে না। হ্যাঁ, ওরা এটাও বলছে করা যায়। যেমন আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসেছেন, ইবাদত বান্দেগী করতেছেন, এমন ইবাদত করতেছেন, কান্নাকাটি করতেছেন নবী আমার। আমি হঠাৎ মনে করলাম বুঝি নবী আমার দুনিয়া থেকে
ইন্তেকাল করে গেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের ইবহাম আঙ্গুল মোবারকাকে আপনার হিলিয়ে দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সমাপ্ত করে বললেন, ও গো বিবি আয়েশা, তুমি এমন করে ইবহাম আঙ্গুলকে হিলিয়েছো, তুমি মনে করেছো আমি তোমার হকে ফাঁকি দিয়েছি? হুজুর গো না না না, আমি মনে করলাম বুঝি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, কারণ আপনার নড়াচড়া দেখতে পাচ্ছি না, আপনি নীরব নিস্তব্ধ হয়ে গেছেন হুজুর। এই জন্য আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইবহাম আঙ্গুলকে আপনার কিনা হিলিয়ে দিয়েছি। আমার আপনার নবী বলেন, ও গো বিবি আয়েশা, তুমি জানো আজকের কোন রাত হলো? এই রাতটার নাম হলো লাইলাতুল মুবারাকা, যাকে শবে বরাতের রাত বলা হয় বিবি। এই 14 শাবান দিবাগত রাত আল্লাহ পাক তার বান্দা বান্দিকে maaf দেবেন বলেছেন, স্বীকৃতি দিয়েছেন বলে আমি নবী আপনার কাছে শুধুমাত্র রোনাজারি করি, আল্লাহ আমার উম্মত আপনি maaf করে দিন। সুবহানাল্লাহ। হ্যাঁ গো, যে রাতে নবী এত কান্না কাঁদলেন আমাদের জন্য, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আব্বাজি আমার আরো একটি হাদিস পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবী পাককে পেলাম না আমার গৃহে, আমি আপনার কিনা খুঁজতে লাগলাম, হঠাৎ করে আমি আমার নবী পাককে পেয়ে গেলাম জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে। এমন সমাধি আমি নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়ে গেলাম, কারণ আমার আপনার নবী ওই আপনার 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ঢুকে সমস্ত উম্মতানের জন্য দোয়া চাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এইখানে দেওবন্দি ওয়াহাবীরা বলে একা একা যাও, সবাইকে নিয়ে যাওয়া যাবে না। ওরা বলতেছে বেদাত বেদাত বেদাত, এই বলতে না। ওরা বলতে চায় আমার নবী পাক একা গেছেন, তুমি লোক ডেকে নিয়ে যাওয়া কেন? ওরা বলে বেদাত। আমি আরো আপনাদেরকে দলিল দেব, জিয়ারাতের প্রসঙ্গে সাহাবী রাসূল করেছেন কি না? ওরা তো জিয়ারাতকে মানতেই চায় না বাবা। সোনামানিক আমার পৃথিবীর জমিনে তারা বলতে চায় বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কৃত। আচ্ছা মাইকে ওয়াজ করছি, এটা কি বেদাত না ভালো? বেদাত, কিন্তু এটা ভালো বেদাত নাকি? এটা ভালো বেদাত। টেনে চাপা কি বলছেন নবী পাক যা করেছেন তার বেশি করা যাবে না। তার মানে ও মনে হয় সাইকেল চালায় না, মোটর সাইকেলও চালায় না, এখনকার সময় জামা গায়েও দেয় না। বাবা তখনকার সময় এই খতমে বুখারী হতো না, তোমরা করো কেন? এটাও তো বেদাত। খতমে বুখারী হয় না, এত বড় গাধা যে নবী পাক যা করেছেন তার বাড়তি করে না, তুমি করো কেন গো? তোমায় কোন হাদিসে পেয়েছো যে খতমে বুখারী করতে? তুমি হাদিস থেকে দেখাও খতমে বুখারী হবে। বুখারীর তো জন্মই হয়নি তখন, ঠিক কি না বলেন? বাবজি আমার কোরআন শরীফের জিলদ লাগানো হয় তখন ছিল না, কিন্তু আমরাও জানি এটা বেদাত, কিন্তু ভালো ভালো বেদাত নেকির কাজ। জিয়ারত করি আমরা, আর এক ভাইকে সাথে করে নিয়ে যাই, আব্বাকে নিয়ে যাই, চাচাকে নিয়ে যাই, দাদুকে নিয়ে যাই। এই কারণে কবর জিয়ারত বেশি বেশি করে আমার নবী পাক করতে বলেছিল। কবর জিয়ারত করলে মনের পরিবর্তন ঘটে যায়, আর পৃথিবীর জমিনে যারা কবর জিয়ারত করে তারা মুস্তাহাব সওয়াবের অধিকারী হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়া যদি কবুল করে, মৃত ব্যক্তি কবরে আযাব থেকে নিজাত পেয়ে যায়। জিয়ারত করা খারাপ কাজ? কথা বলেন না, এদের কাছে খারাপ। আব্বাজি আমার এখন জিয়ারত করব আমরা, এখন চলুন না কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিয়ারত করেছেন বাবাজি আমার। আমরা করলে যত দোষ, বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিয়ারত করছেন। قال النبي واجمعوا على ان زيارتها سنة لهم। ইমাম নববী বলেছেন উম্মতের ইজমা হয়েছে যে কবর জিয়ারত করা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতির কথা বলছি, যিনি ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 75 বারের বেশি আমার নবীকে দিদার করেছে। সুবহানাল্লাহ। আর এই চোর যারা বলতে যারা একবারও নবী দেখিনি, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
বাবাজি আমার ইমাম সিউতি শারহে সুন্নাহ ইবনে মাজাহ প্রথম খণ্ড 113 পৃষ্ঠাতে জাহিরাতুল উকাবি 20তম খণ্ড 25 পৃষ্ঠায় ইমাম মোল্লা আলী কারিমের কারসারে মেশকাতের চতুর্থ খণ্ড 1255 পৃষ্ঠায় জোরে কোন সুবহানাল্লাহ সহিহ হাদিসের আলোকে কবর জিয়ারত عن ابن بريدة عن أبي قال قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزورها فإن زيارتها تذكر জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন থেকে কবর জিয়ারত করো কেন না জিয়ারতের মাধ্যমে পরকালের কথা স্মরণ হয় আর জোরে বলুন মুসনাদ ইবনে জাদ হাদিস নাম্বার 1989 মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22958 সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2305 সুনানে আবি দাউদ হাদিস নাম্বার আপনার কিনা 3235 মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 4435 ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নাম্বার 2171 সুনানে নাসাই হাদিস নাম্বার 2032 আল মুনতাকা হাদিস নাম্বার 863 সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5391 ইমাম তাবারানী মুজামুল আওসাত হাদিস নাম্বার 2966 ইমাম তাবারানী মুজামুল কবির হাদিস নাম্বার 1152 ইমাম তাবারানী মুসনাদ শামিন হাদিস নাম্বার 2442 ইমাম আবু নাসাই হিলিয়াতুল আউলিয়া খণ্ড নাম্বার হে বাবা খণ্ড নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 367 ইমাম বাইহাকী শোয়াবুল ঈমান নাম্বার 8848 ইমাম বাগাবী শানে সুন্নাহ হাদিস নাম্বার 1553 মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 6708 ইমাম বাইহাকী মারিফাতুস সুনানি আল আসার হাদিস নাম্বার 17414 ইমাম বাইহাকী সুনানে কুবরা হাদিস নাম্বার 17886 শো বাবাজি আমাদের কোন সুবহানাল্লাহ উজুরুহা তোমরা করো এই ফুজারুহা বর্ণনায় নবী পাক বলেন আমি আগে জিয়ারত করতে মানা করেছিলাম এখন সবাইকে বলছি তোমরা ফুজুরুহা সবাই জিয়ারত করো আর ওরা কানা খুঁজে পাচ্ছে না বলতে একা একা যাও এই রূপ ভাবে বহু দলই আছে আমার রাসূল নিজে তার আব্বা জানের রওজা জিয়ারত করতে গিয়ে আম্মা জানকে হারিয়েছেন অনেকবার আমার দরুদি নবী আব্বা আম্মা রওজা জিয়ারত করতে গেছে সুবহানাল্লাহ জিয়ারত করা আমরা এটা এইজন্য যাও সুন্নাত আর সবাই মিলে যাওয়া মুস্তাহাব আরো জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ তাহলে যারা মুস্তাহাব ভালো কাজ থেকে আমাদেরকে বাধা দেয় এরা কোন দলের মানুষ হবে আপনি নিজেই হিসাব করুন কথা বুঝতে বহু বাবা বহু প্রমাণ বিগত দিনে কেউ একজন বলেছে কোন একজন বলবে সবে বরাত নাই তো কানা কচু শাক খেলে খুঁজে পাবে ওকে খুব অচিরেই ইনশাআল্লাহ তাআলা ধরা হবে হয় বুঝিয়ে দাও নইলে বুঝে যাও ঠিক কি না বলে এ বাবাজি আমার তারপরে কি অনেক কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক গায়েবের খবর দেন বলছে না এই কত বড় পাগল বাবা গায়েব দুই ভাগে বিভক্ত এক হলো নিজস্ব জ্ঞান আর একটা প্রদান করা জ্ঞান আপনারা হয়তো মনে করবেন হুজুর এর সব বলতেছেন কেন আমরা সাধারণত কি বুঝি আজ এই ইউটিউবের যুগ হে বাবা আমার এই কথা तमाम দুনিয়া হতে পারে কি না কথা বলেন আমরা তো সুন্নি নাকি না আমরা ওয়াহাবি তাহলে আমরা যদি সুন্নি হই তো সুন্নির কথা আমরা বলবো ওয়াহাবির কথা আমরা বলবো ওয়াহাবিকে তো আমরা দলই গণ্য করি না এজন্য একটা মশলা বলে দেই রাগ করছেন আমার কথায় আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে একটা ছোট করে একটা জীবনীর দিকে এগিয়ে যাব কিন্তু আর 10টা মিনিট সময় দেন আমি গায়েবটা একটু অদৃশ্যের জ্ঞানটা একটুখানি পরিষ্কার করে নিই ঘটনাটা বলবো রাগ হচ্ছে আমার কথায় একটি লোক নামাজ পড়তে এসেছে আর এদিকে মসজিদে আপনারা মনে করেন মঙ্গলাটি মসজিদে জামাত চলছে আমাদের মাওলানা হাসানুজ্জামান দাদা আমার নামাজ পড়াচ্ছেন এখন আপনাদের উজুখানা আছে আর মনে করেন আমি গেছি
আমি গেছি নামাজ পড়তে। এখন আমাদের মাওলানা সাহেব উদাহরণ কিন্তু বাস্তব মনে করবেন যে মনে হয় এটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। এখন দাদা নামাজ পড়াতে গিয়ে যে কোনো সূরার একটি জায়গায় ত্রুটি করছে, আর আমি কিন্তু কানে শুনতে পাচ্ছি মাগরিবের নামাজ। এবার আমি ওখান থেকে আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? ওখান থেকে আমি বলে দিলাম, আর আমার ওই বলে দেওয়া লুকমাটা দাদা নিয়ে নামাজ পড়ালেন। নামাজ হবে না হবে না? কথা বলেন না কেন? উনি ভুল করছিলেন, আমি উজুখানা থেকে বলে দিলাম যে এই, আর উনি সেটাই বলে আবার ওটা সম্পূর্ণ করলেন। নামাজ হবে কি হবে না? কথা বলে হবে না। আপনি হয়তো এবার বলবেন কেন হুজুর হবে না? ভুলকে ঠিক করে দিলেন তাও হবে না। এই কারণে হবে না যে আমি জামাতের বাইরে। আমি কিসের বাইরে? জোরে বলুন, আমি কিসের বাইরে? জামাতের বাইরে। জামাতের ভিতর থেকে যদি কেউ লুকমা দেয় আর সেই লুকমাটা যদি নেয় তাহলে হবে। বেজামাতের সঠিক হইলেও নেওয়া যাবে, তাহলে এরা হলো বেজামাত, এদের কথা নেওয়া। আমি আমিনুদ্দিন বেজামাতের লোক, আমার কথা নিয়ে যদি দাদা নামাজ পড়ায় তো হানাফি মাযহাবে বলছে ওই নামাজ বাতিল। মশলাটা জানবেন ভালো করে। তাহলে আমার সঠিক কথা বলার পরও নামাজ না হওয়ার কারণ একটাই, আমি জামাত থেকে বাইরে। তা যারা বলছে শবে বরাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই, ওটা নাই, ওরা কি আমাদের জামাতে? তাহলে আমাদের ওদের কথা চলবে না। একটি দল জান্নাতি হবে, ৭২টা জাহান্নামী হবে। আপনি তো আগেই বলছেন আমরা জান্নাতের দলে, তাহলে আপনি ওদের কথা লিখছেন কেন? ওদের কথা চলবে না। তুমি ডিগ্রির পাগল আর আমরা মোহাব্বতের পাগল। বাবাজি অদৃশ্যের সংবাদটা একটু বলবো না, ঘটনাটা একটুখানি বলি। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুশবু খুশবু মিঠা মিঠা ওর হরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন। আজকের ফাতিহাটা হলো ওরা হরি হুজুরের ফাতিহা। কোন হুজুরের? শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ফাতিহা, যার সম্পর্কে আমি কি বলবো, আমি পাপী গুনাহগার। আমাদের মরহুম আবু তালেব চৌধুরী দাদা যখন ওরাহারি হুজুরের সাহেবজাদা গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি পর্দা করলেন, তা ওনার যখন কবর খোদাই করা হলো, তা বেশ কয়েকজন ব্যক্তি কবরে নেমেছিলেন। তার মধ্যে আমাদের আবু তালেব চৌধুরী দাদাও ছিলেন। আপনারা অনেকে জানেন না বিষয়টা, জি ছিলেন। এখন উনি বলছেন যে আমি কবরে নেমেছি, তা দেখছি ফাঁক একটু যেন ছিদ্র মতো। তো ওরাহারি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাফন দেখা যাচ্ছে তো সাদা চকচক করছে। মোহাম্মদ কে গোলামো কা কফন मैला, मोहम्मद के गुलामों का कफन मैला। তাহলে বোঝা যায় আমাদের বাঁকড়ার আবুল কাশেম উকিল সাহেব তিনিও ওখানে উপস্থিত ছিলেন। বলছে হ্যাঁ, হয়তো আবু তালেব চৌধুরী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু সে তো এখন আছে। বিশ্বাস সত্য না মিথ্যা, মোহাম্মদ কে গোলামো কা কাফন मैला। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সেই হুজুরের শানে খুশবু খুশবু মিঠা মিঠা ওর হরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। মঙ্গল আটি
অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান জোরে বলুন আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে খুল নবী হুজুরের গলিতে আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে ও হাজি হুজুরের গলিতে বজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম রওজা ফুলের জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে কেন তোর নামাজ রোজা সবই বেকার আপনি হয়তো বলেন হুজুর নামাজ রোজা বেকার হবে কেন নামাজ পড়তে হবে বেকার হবে কেন কারবালার মাটিগুলো তোমার ঠিক করলাম আর বলতে পারছি না বারবার শুধু ডিস্টার্ব করি বাবাজি আমার ভালো করে বোঝেন তাহলে নাজদি ওয়াহাবি এদের নামাজ বেকার কেন হবে কারবালার মাটিতে 22000 সেনা হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সেনা 72 জন 22000 সেনার নামাজ আর হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বা তার আলা আওলাদের নামাজ কি এক নামাজ এই কথা বলেন না কেন তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম রওজা ফুলের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ বাপজি আমার হুজুরেরা মাজারে জিন্দা এটা আমাদের আকীদা ওরা তো এমন কথা বলে বেজামাতের লোক নবী কবরে মরা জোরে কর নাউজুবিল্লাহ নবী মরা আমরা কি মরা নবীর উম্মত আব্বাজি আমার সোনামানি কেন খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন বাবা যারা আল্লাহর ওলি আল্লাহ হয় আল্লাহ পাক তাদেরকে বড় পাওয়ার দিয়ে থাকেন এজন্য বাবা আমার জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত বাবা আল্লাহর একজন নবী নাম তার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও নবী মুসা তুমি যাও আমার খাজা খিজিরের কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে যে খাজা খিজির এই খাজা খিজিরের কাছে আপনার কিনা দেখা গেল আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়ে দিলেন আব্বা আমার অনেক কথা এখন অনেকে বলে ওলি আল্লাহরা দেখতে পায় না বুঝতে পারে না বাবা আপনি হিসাব করে দেখুন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন গেলেন উনি বললেন আমার কর্ম দেখে তুমি সহ্য করতে পারবে না আমি এমন কর্ম করব আমার কর্ম দেখে তোমার রাগ হবে আমার কর্ম দেখে তুমি দুঃখ পাবে এজন্য আমার সঙ্গে তোমার যেতে হবে না কারণ আমার কর্ম তোমার পছন্দ হবে না বাবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আপনার থাকতে দিলেন সঙ্গে বললেন না আমি নিয়ে যাব না মুসা নবী বললেন হ্যাঁ আমি নিয়ে যেতে খিজির আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি নিয়ে যেতে পারি যদি আমাকে আপনি কোনো বাধা প্রদান না করেন তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি ঠিক আছে আমি কোনো বাধা দেব না আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন আমি কোনো মতেই বাধা প্রদান করব না এই কথা যখন আপনার কিনা বলেছেন ঠিক আছে তাহলে চলুন বাবাজি আমার হযরত খিজির আলাইহিস সালামকে অনেকটা লাকাবে অনেক উপাধিতে ওনাকে ডাকা হয় কখনো বলা হয় উনকা নাম লোগো মে আহমদ और बाजू के तमे बलियान बिन मलकान आया और लकब खिदिर खदर इस वजह से वो जिस खुश्क जमीन पर कदम रखते वहां सब उग जाता খিজির এই জন্য ওনার নাম হয়েছে যদি কোন শুকনো জায়গায় উনি পা রাখতেন ওনার পা রাখার সঙ্গে সঙ্গে ওই মরুভূমি সবুজ হয়ে যেত
সুবহানাল্লাহ। আব্বাজি আমার, কখনো বলা হয় খিদার, কখনো বলা হয় খাদার, কখনো বলা হয় খিদর। मूसा अलैहि सलाम की गुफ्तगू यूं शुरू हुई, मूसा हम आपके साथ रहना चाहते हैं। मूसा नबी बोले আমি আপনার সঙ্গে থাকতে চাই, ताकि देखें कि अपने फराइज को अल्लाह करीम ने आपके जिम्मे लगाए हैं किस तरह अदा करते हैं। आई ফকির, আমি নবী मूसा আপনার সঙ্গে থাকতে চাই একটাই কারণ, আপনি আল্লাহ আপনার প্রতি যে ফরাইজ গুলো দিয়েছেন ওগুলো আপনি কিভাবে আপনার পাবন্দি করে আদায় করেন আমি দেখার জন্য আপনার সঙ্গে থাকবো। हम इल्म हासिल करने आए हैं, আর এটার জ্ঞান অর্জন করার জন্য আমি এসেছি। হুজুর मुझे कोई इनकार नहीं। খিজির আলাইহিস সালাম বললেন আমার কোনো ইনকার নাই। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। आप संगे संगे आप मेरा काम देखकर सब्र नहीं कर सकेंगे, आप सब्र भी नहीं फरमा सकते हैं जबकि आप उन कामों से मुतालिक ही नहीं। आए नबी मूसा अपनी धैर्य धरते पारবেন না, কারণ সেই কাজের হकीकत আপনি জানেন না। आप इंशाअल्लाह मुझे सब्र करने वाला पाएंगे। সঙ্গে সঙ্গে मूसा নবী বললেন হ্যাঁ খিজির, আমি অবশ্যই ধৈর্য ধরব, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা কেন বলছি বাবা, ঘটনাটাকে অস্বীকার করার জায়গা নেই বাবা। এখন এই ঘটনা থেকে আমি ওলি আল্লাহর কাছে আপনাদের প্রমাণ দেব, ওলি আল্লাহরা মাজারে কিছু দিতে পারেন কিনা। অনেকে বলে এখন আর মাজারে কিছু চাইও না, বলে না বলে না। এর বেঁচে যখন ছিল তখন তুমি তেল পড়ি নিলে, পানি পড়ি নিলে, তাবিজ নিলে, কত বিপদের কথা বললে, তাহলে এখন মারা গেছে মানে কবরেও শেষ, আর কোনো ক্ষমতা নেই, তাই তো নাকি? তাহলে তুমি তো বাবা সুন্নি হতে পারো না। আগে আমরা দেখবো আমাদের আকীদাটা সত্যি, আমি মিথ্যা বলছি না ঠিক বলছি। অনেকে দেখবেন বলে বেদাত শিরক, তাহলে আমি প্রত্যেকটা জিনিস আপনাদের বুঝাবো এবার আগিয়ে গিয়ে যে তাদের ক্ষমতা কেমন, তারা দেখে কেমন। এই ঘটনা থেকে আপনি প্রমাণ পাবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আগে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলছে আপনি আমার কর্ম থেকে কোন রকম ভাবে আপনি বাধা প্রদান করতে পারবেন না। আমার যখন ইচ্ছা হবে আমি আপনাকে ওই কাজের পুরো হাকিকাত বুঝিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুঝে মঞ্জুর है, ঠিক আছে আমি এটা মেনে নিলাম। নেহাত খামোশি से देखता जाऊंगा আর আমি চুপচাপ আপনার কর্ম দেখতে যাব। কুরআন কারীম फरमाता है फिर हजरत मूसा अलैहि सलाम हजरत खिजर अलैहि दोनों चले, यूशा वापस हो गए। बाबा जी আমার এমন समाते अपना दुईजन चलते लेगेছেন, यहाँ ठहर गए, यहाँ साथ रहे, मगर कुरान करीम ने एक दरिया आके किनारे पहुंचे। मुल्ला ने आपसे पैसे वसूल नहीं किए। बाबा আমার এমন সময় একটা দরিয়ার কিনারায় পৌঁছে গেলেন। ওই দরিয়ায় দেখে একটি নৌকা পার হয়ে পারে যেতে হবে। এমন সময়তে দরিয়াতে আপনার নৌকাতে উঠেছেন। নৌকাওয়ালা করলেন কি খুব আরামে তাদেরকে পার করিয়ে দিলে। বাবা কিছু দূর যেতে যেতে ওই নৌকার একটা তক্তা আপনাকে না উল্টে মানে ছিদ্র করে দিয়েছেন হযরতে খাজা খিজির। বাবা আমার সবথেকে বড় আশ্চর্যের কথা, ওই মালিক নৌকাওয়ালা তাদের কাছ থেকে পয়সাও নিল না। মুসা নবী চিন্তা করেন কি ব্যাপার, যে মাঝি এত ভালো বিনা পয়সা পার করে দিল, আবার তার নৌকাটা ছিদ্র করে দিল কেন? বাবাজি আমার সঙ্গে সঙ্গে উনি বললেন ইন্নাকা লা তাসতাতি'আ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে ধৈর্য ধরতে পারবেন না। আমি আগেই বলেছি অভিযোগ করতে পারবেন না। আপনি কেন অভিযোগ করছেন? খিজির আলাইহিস সালাম কश्ती को फाड़कर पानी का एक कतरा भी कश्ती में नहीं आया, কিন্তু আল্লাহর একজন মেহবুব হযরত খাজা খিজির যখন ওই নৌকা একটু আপনার ছিদ্র করে দিলেন, কিন্তু এত বড় আল্লাহর শান, এক ফোঁটা পানি ওই নৌকার ভিতরে প্রবেশ করে না। সুবহানাল্লাহ। তুমি বলতে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা নেই? কোরআন প্রমাণ করছে, সহি দলিল প্রমাণ করছে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা দিয়েছেন মহান আল্লাহ। জোরে বলুন। আচ্ছা আপনি বলেন পানিতে যদি নৌকা চলে, এখন সেই নৌকায় যদি কেউ ছিদ্র করে দেয় তা নৌকা পানি, নদীর পানি নৌকা ঢুকবে না?
দেখবে কিনা, কিন্তু আল্লাহ কি মহিমা, ওই হাত দিয়ে উনি ভেঙে তো দিলেন তক্তা, ছিদ্র তো হলো মোটা, কিন্তু পানি ভিতরে আসে না। আমার আল্লাহ বলেন, এই খাজা খিজির ভেঙে দাও, কিন্তু তোমার কাছে যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, এই পাওয়ারের বিনিময়ে নৌকায় পানি প্রবেশ করবে না, কারণ জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাকে, পাওয়ার দিলাম আমি তোমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, চলুন এগিয়ে যাই, কিছু দূরে আপনার কিনা গেলেন। আব্বা আমার শান বেলায়াত है, এটা হলো আল্লাহর ওলিদের বড় শান, কারণ নবুয়াত আর হবে না, বেলায়াত থাকবে, বেলায়াতের এত বড় পাওয়ার। সুবহানাল্লাহ। তুমি বেলায়াতে ওলি বলছো আর ওলির ক্ষমতা অস্বীকার করছো কেন? যারা বেলায়াতের খবর জানে না, আসল খবরকে আপনার অস্বীকার করে যায়, আসলেই তারা ওলি আল্লাহকে চেনে না বাবা। ওলি আল্লাহ যারা হবে তারা সাধারণ হবে না, ওলি আল্লাহদের প্রতি আল্লাহর দেওয়া ক্ষমতা রয়েছে, ঠিক কিনা বলেন? আপনি সে যেখানকার ওলি আল্লাহ হোক, যে বিদেশেরই হোক, তাই সে ওই ইংল্যান্ডের হোক, আর বাবা আজমিরের হোক, আর ওই কুয়েতের হোক, আর সুন্দরবন জঙ্গলের হোক, নলতা শরীফের হোক, আর খুলনার হোক, ওয়াহারের হোক, আর ফুরফুরার হোক, আর কলকাতার হোক, আর মেদিনীপুরের হোক, যে পুরের হোক না কেন, তাদের কালবে আমার আছে হুজুর, এর জন্য আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা ভরপুর। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার ধারণাটা ভুল, আপনাকে বুঝিয়েছে খারাপ। আর আমার একটাই পথ, উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক থাকবে, তাহলে ঠিক, আর লেভেল যদি খারাপ আসে আমার লয়। কথা বুঝেছেন? খেয়াল করেন বাবাজি, আব্বাজি আমার, এবার দেখুন আর একটু এগিয়ে যাওয়া হলো, এমন সময়তে ওই নৌকা থেকে নেমে একটা গ্রামে ঢুকলেন, কিছু বাচ্চা ওখানে খেলাধুলা করতেছে বাবা, তার মধ্যে একটা ছেলে খুবই দেখতে সুন্দর, খুব সুশীল চেহারা, এক নেহায়াতি খুবসুরত और हसीन जमील बच्चा उनमें मौजूद था। खूब सुंदर एक ছেলে ওখানে मौजूद ছিল। খিজির আলাইহিস সালাম ने उसको पकड़ा, गर्दन मोड़ दी, और हजरत খিজির ওই বাচ্চাটাকে ডাকলেন, ডাকার পরে তার ঘাড় পেঁকিয়ে দিয়েছেন, আর যেই না ঘাড় মুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি আমার, কতল और भी एक मासूम बच्चे की বাবাজি আমার কতল করলেন খিজির, তবু একটা ছোট বাচ্চাকে আল্লাহ নবী মুসা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললেন, ওগো খাজা খিজির, এই ছোট বাচ্চাটাকে তুমি কেন মেরেছো বলো? খেলাধুলা করলে তারা তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে এই বাচ্চাটা তুমি মারলে কেন? এই বাচ্চাটা তুমি মারলে কেন? বাবাজি আমার, সঙ্গে সঙ্গে উনি বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি আগেই বলেছি আমার কাজকর্ম দেখে সহ্য আপনার হবে না। আমি তো আগেই বলেছি আপনার সহ্য, আমি আগেই বলে দিছি আমার কাজকর্ম দেখে সহ্য হবে না। আব্বাজি আমার, আপ সবর नहीं कर सकेंगे, आप मेरे साथ नहीं रह सकते। আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আপনি চলে যান, কারণ আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। ফের দোনো সফর কি সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, না না আমি আর কিছু বলবো না, চলেন এবারকার মতো একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, ফের দোনো সফর কি আবার ওখান থেকে শুরু করলেন। এক বস্তি के पास से गुजरे, একটা বস্তির নিকটে ওনারা পৌঁছালে, ভूख लग रही थी, खूब ক্ষুধা লাগছিল। বস্তি वालों से कहा कि तुम्हारे मेहमान है, আর ওই গ্রামের লোককে বলল, বস্তিওয়ালাদের বলল, আমরা হলাম তোমাদের গ্রামের মেহমান, আমাদেরকে কিছু খেতে দাও। उस बस्ती निकलने लगे तो देखा कि दीवार गिरने लगे। বাবা আমার, ওই গ্রামে যাইয়া তারা মেহমান বলে বলেছেন, কিন্তু গ্রামের লোক খেতেও দেয় না, পান করতেও দেয় না, কেউ বসতেও বলে না, কিছু বলে না। কিন্তু এই গ্রাম থেকে যখন বেরিয়ে আসতেছেন বাবাজি আমার, এক দেওয়ার गिरने की करीब थी, একটা দেওয়াল পড়ে যাচ্ছিল। খিজির আলাইহিস সালাম उसको हाथ से सीधा कर दिया, সঙ্গে সঙ্গে ওই পড়ে যাওয়া পাঁচিলটাকে হাত দিয়ে সোজা করে দিলে। मूसा अलैहिस्सलाम एतराज तो नहीं करता, माने अभियोग तो करते पारছে না, मगर उन बस्ती वालों ने हमें खाना भी नहीं खिलाया, और आप के उस दीवार को सीधे करते फिरते रहे, और আপনি এদের বিনা, ওরা তো বস্তিওয়ালারা খেতে দিল না, বলতে দিল না, আর আপনি ওদের পাঁচিল সোজা করে দিচ্ছেন। আপনি তো বিনিময়ে টাকাও নিতে পারতেন,
খাদ্য নিতে পারতেন, ফ্রিতে আপনি কাজ করছেন। সঙ্গে সঙ্গে উনি বললেন আর আপনার সঙ্গে আমার থাকা হবে না। লাউ শিতা লা তাখাফতা আলাইহি আজরা, अगर तुम चाहते हो तो उजरत ले सकते थे। বলছে তুমি যদি চাইতে তাহলে তার বিনিময়ে পয়সা নিতে পারতে। हम यूं ही कम अज कम खाना ही हासिल करते, অন্তত সেই বিনিময়ে পয়সা দিত, অন্তত আমরা খাবার কিনে খেতে পারতাম, খোদা মিটে যেত। मैंने पहले ही कह दिया था, খিজির বলছেন, খোদা খিজির বলছেন, আমি প্রথমেই বলেছি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, आप मेरे काम पर सब्र नहीं कर सकेंगे। हादा फिराकु বাইনি ওয়া বাইনিকা, এবার আপনার আর আমার মধ্যে পৃথক হবে, আর আমি আপনাকে কাছে রাখবো না, আমি আর আপনাকে কিসে রাখবো না, কাছে রাখবো না। हज़रत खिज़र अलैहिस्सलाम ने फरमाया आपकी तशरीफ लाने से पहले मैं चाहता हूँ कि इन कामों का बातिन भी आप परवाजा कर दो। ओगो मूसा नबी, আপনি যাওয়ার আগে অন্তত এগুলো শুনে যান, আমি কেন এই কর্মগুলো করেছি ভালো করে বুঝে যান। ও কাজটি যে मैंने ফাড় दी थी, ওই যে নৌকাটা আমি ফেলে দিলাম, মানে ছিদ্র করে দিলাম, ও গরিব লোগों की थी, আর ওই নৌকাটা ছিল একটা গরিব মানুষের, আর ও উসে চালা कर अपने बाल बच्चों का गुजारा करते थे। ওগো নবী মুসা, এই গরিব মানুষের ছিল ওই নৌকাটা, ওই নৌকাটা একটা গরিব মানুষের, আর নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, তার বাচ্চা বাল বাচ্চাকে লালন পালন করে। কিন্তু নদীর ওই পারে একজন বদমাইশ রাজা আপনার শাসন করত, সে যদি কোনো ভালো নৌকা দেখতো তার কাছ থেকে ছিনিয়ে নিত। আমি দেখি গরিব মানুষ বাচ্চা লালন পালন করতে অসুবিধা হবে, আর যদি নৌকা ভালো দেখে ও তো ছিনিয়ে নেয়, আর যদি নৌকায় কোনো খুদ থাকে তাহলে নেবে না। আমি খাজা খিজির এই জন্যই নৌকাটা ছিদ্র করে দিয়েছি, যাতে করে যেন নৌকাটাকে না নেয়। সুবহানাল্লাহ। ক্ষতি করেছো। এবার উনি কি বলছে দেখেন, বাবাজি আমার, উনি যখন এই কথা বললেন, मैंने सोचा कि कश्ती की आयत लगा दूं, যদি ওই নৌকাগুলো যদি একটু ত্রুটি থাকে তার মধ্যে, তো অন্য মিসকিন লোগों की कश्ती बच जाए, তো সঙ্গে সঙ্গে মিসকিন গরিব মানুষে ওদের অন্তত নৌকাটা বেঁচে যাবে। বাবাজি আমার, मेरी देखा दरिया के दोनों किनारों पर थी, আর আমি খাজা খিজিরের চোখ এপারেও ছিল ওপারেও ছিল। সুবহানাল্লাহ। তুমি ওলি আল্লাহকে নিজেদের মতো মনে করছো? বন্ধুরে আমার, আর বাচ্চা जो मैंने कत्ल किया था, আর যে বাচ্চাটা আমি কতল করেছিলাম, मैं समझता हूँ कि एक मासूम बच्चा का कत्ल कितना करना जुर्म है। আমি খিজির জানি ছোট একটা বাচ্চাকে কতল করা এটা বড় অপরাধ, मगर यहाँ बादशाह और थी उस लड़के के वालिद मुमिन है, কিন্তু এখানে ও নবী মুসা এখানে কারণ আলাদা ছিল, ওই বাচ্চাটার আব্বা এবং মা ছিল মুমিন আর মুমিনা, और उस लड़के की पेशानी पर लिखा हुआ है काफिर। ওগো নবী মুসা গো, আমি ওই বাচ্চাটা দেখতে সুন্দর হলে কি হবে, ওর কপালে লেখা আছে কাফের, এই বাচ্চাটার কপালে লেখা আছে কাফের। মা হলো মুমিনা, বাপ হলো মুমিন, আর ওই বাচ্চার কপালে লেখা আছে কাফের। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের কত পাওয়ার, আর কপালে কি লেখা আছে তাও তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। তুমি ওলি আল্লাহ ক্ষমতা নেই, তুমি তো চোর। তোমার যে কি বুঝিয়ে রেখেছে আমি বললাম না, অনেক হাতে নিজের পিঠটা ঠিক রেখেছে আর গুলো সব শেষ করে দিয়েছে। সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো না। বন্ধুরে আমার, কপালে যে কাফের লেখা আছে কেউ দেখতে পাচ্ছে না, কে দেখতে পাচ্ছে? খাজা খিজির জোরে বলে বলে এই বেলায়াতের একজন তারও মাদার, বেলায়াতে ওলি হয়। সুবহানাল্লাহ বলে। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, হে বাবাজি আমার,
और मैंने दीवार को सीधा कर दिया ताकि नेतिमों की। এবার বললেন 3 নম্বরে আমি যে দেওয়াল সিদ্ধ করেছি, পাঁচিল সিধা করেছি, अगर आज दीवार गिर जाती, উনি বলতেছেন দেখো जिस बस्ती वालों ने हमारी दावत से इनकार कर दिया, আমরা বললাম এই গ্রামের মানুষ আমাদের দাওয়াত দাও, আমরা একটু খুদা তোয়াজি খাবো, কিন্তু তারা অস্বীকার করলো। मैंने उनकी गिरती हुई दीवार को ठीक कर दिया था, আর আমি তাদের পড়ে যাওয়া পাঁচিলকে সোজা করে দিয়েছি। इसका मामला ये है, আর তার মর্ম হলো এটা, इस दीवार के मालिक यतीम बच्चे थे, और ওই পাঁচিলের মালিক হলো এক यतीम बच्चा, उनका वालिद नेक इंसान था, और ওই यतीम बच्चाর আব্বা বড় নেককার মানুষ ছিল। उसने अपने बच्चे के लिए इस दीवार के नीचे खजाना दफन कर दिया था, আর সেই ব্যক্তি মরে যাওয়ার আগে তার বাচ্চাদের জন্য অনেক খাজানা এই পাঁচিলের তলায় রেখে গিয়েছে। যদি ওই পাঁচিল পড়ে যেত তাহলে ওই খাজানাগুলো বেরিয়ে যেত, লোকজন লুটতারাজ করে নিত, এতিম বাচ্চাগুলো বঞ্চিত হয়ে যেত। তাই আমি খাজা খিজির হাত দিয়ে দেওয়াল সোজা করে দিয়েছি। বোঝা গেল আল্লাহর ওলিদের এত পাওয়ার, মাটির নিচে কি পোতা আছে তাও দেখতে পায়। সুবহানাল্লাহ। আপনি হয়তো বললেন হুজুর আমার নবীর কি এমন পাওয়ার আছে? হে যুবকরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখুন। একদিন আমার নবী চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে সাহাবী রাসূলেরা সঙ্গে আছে। হঠাৎ আমার নবী পাক বললেন সাহাবী রাসূলেরা একটা খেজুরের ডাল নিয়ে এসো। একটা খেজুরের ডাল আনা হলো, নবী আমার ভাঙলেন আর কবরে পুঁতে পুঁতে দিলেন। কেন দিলেন? আমি নবী দেখতে পাই মাটির নিচে কবরে আযাব হচ্ছে। বোঝা গেল আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন মাটির নিচে দেখার, আর ওই নবী থেকে বেলায়াত প্রাপ্ত হয়েছে। এখন বেলায়াত আর নবুয়তটা একটু বুঝাবো, কথা বুঝবেন? আচ্ছা এই সিংহাসনে আমার একটা হাতে ছায়া দেখছেন না? দেখছেন তো নাকি? কথা বলেন না কেন? এই ছায়া ছায়া এটা কিসের ছায়া বলেন? ওই দেখেন একটা ছায়া, কিসের? হাতের ছায়া। সত্য না মিথ্যা? আবার ওটা হাতের ছায়া যেমন সত্য, আচ্ছা ছায়াটা কি হাত? কথা বলেন। ছায়াটা হাত নয়, সেটাও তেমন সত্য। কিতাবের ভিতরে পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। যেমন হাতের ছায়া সত্য, আবার ছায়া হাত নয়, এটা তেমন সত্য। নবুয়াতের ছায়া হলো বেলায়াত, বেলায়াত নবুয়াত নয়, তবে নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তেমন সত্য। যেমন হাতের ছায়া সত্য, ছায়া হাত নয়, এটা যেমন সত্য। নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তেমন সত্য। তাহলে বোঝা গেল নবী নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, কবরের নিচে মাটির নিচে কি হয় নবী দেখতে পায়। আমার নবী পাগল যারা হয়েছে ওলি আল্লাহরা মাটির নিচে কি হয় তাও দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, এখান থেকে আমরা 17টা সবক পেলাম। আউলিয়া কি খিদমত में हाजिर के लिए सफर करना, আর আউলিয়াদের দিদার করার জন্য সফর করা। শুধু বাবা আমার খারাপ নয়, এটা নবী মুসা নবীও করেছেন। জোরে বলুন উনসে রুহানি বাতিনি ফায়েদ হাসিল করে নাও, আর ওলি আল্লাহদের কাছ থেকে রুহানি ফায়েদ পাওয়া, এটাও আপনার কিনা 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার আউলিয়া के दरबार में मुर्दा भी जिंदा हो गई, আর আউলিয়াদের কাছে মুর্দা জীবিত হয়ে গেছে। তার মানে ভাজা মাছ নিয়ে গিয়েছিল, ইউসা বিন নুন ছিল সঙ্গে। যেতে যেতে একটি জায়গায় মাছ চলে গিয়েছিল বাবা। ঘটনা প্রথমে এটা ছিল, ঈসা বিন নুন সঙ্গে ছিল, আর ভাদা মাছ মরা মাছ জীবিত এই সুরঙ্গ পথ করে চলে গিয়েছিল। বোঝা গেল ওলি আল্লাহদের কাছে মুর্দাও জিন্দা হয়। জোরে কর। এজন্য আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জীবিত করেছেন। জোরে বলেন, আরো জোরে বলুন। হে বাবা, আমাদের পীর ও মুর্শিদ হযরতে আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আপনার কিনা দিল্লিতে গেছেন বাবা, ওখানে আপনার কিনা একটা বাচ্চা মারা গিয়েছে অমুসলিমদের। কাদের কাদের? অমুসলিমদের বাচ্চা মারা গেছে বাবা। এমন সমাজে সবাই বলে বাচ্চা মারা গেছে, মরে গেছে, মরে গেছে, একে আপনার পুড়িয়ে দাও। কিন্তু তার মা বাবা বলে না না না, সংবাদ পেয়েছি বাংলা থেকে একজন আল্লাহর ওলি আসবেন, নাম তার আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন।
হে বাবা, ওই বাচ্চাটাকে আপনার কিনা পাতাতে জড়িয়ে রেখে দিয়েছে। 3 দিন পর যখন আমার পীর মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দিল্লির সরজমিনে পৌঁছালেন বাবা, পৌঁছানোর সাথে সাথে তারা এসেছে, হুজুর আমার বাচ্চাটা মারা গেছে, 3 দিন হয়ে গেছে। হুজুর সঙ্গে সঙ্গে বললেন কই কই কই, এমনি করে আপনার কিনা চোখে হাত দিলেন, হাত দিয়ে বলেন কই দেখছি না, কই ওই মরিনি তো, মরিনি তো। যেই বলেছেন মরিনি তো, বাচ্চার চোখ হিলাতে লেগেছে। আব্বাজি আমার কয়েকবার চোখের কোণিতে হাত দেওয়াতে, চোখের পাতায় হাত দেওয়াতে ওই বাচ্চা চোখ মেলে 3 দিনের মরা বাচ্চা চাইয়ে দেখেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসে ওয়াহারি, গাউসে খুলনাবি, গাউসে দেহলাবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি বলছেন ওলি আল্লাহর পাওয়ার নেই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঈসাইরা বলেছে ঈসা নবী মুর্দা জীবিত করে, আমরা শুনেছি। কিন্তু আপনি যদি নবীর উম্মত হন, আপনি একটু মুর্দা জিন্দা করে দেখান। সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক বললেন কাকে জিন্দা করতে হবে? পুরাতন গোরস্থানে নিয়ে গেছে, উনি ওখানেই পুরাতন কবরের দিকে ইশারা করেছেন। সঙ্গে সঙ্গে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, মুর্দা জিন্দা হয়ে যায়। 3 দিনের মরা গাউসে নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আপনার হাতের স্পর্শে জিন্দা হয়। বাবা আমার গাউসে জামান আপনার স্পর্শে দেখা গেল মুর্দা জিন্দা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইশারায় কবরের মুর্দা জিন্দা হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হাত বলবেন আমিন আমিন ভাই, এমন ঘটনা কি নবী পাকের আসেনি? হে বাবা কি জানা নাই? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি বাবা আমার 2টা মরা বাচ্চা ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি। আপনারা ঘটনাটা পুরো বলা যাবে না, খুব সারমর্ম বোঝাতে চাচ্ছি, প্লেনে ঢুকাতে চাচ্ছি। আমার নবী আপনার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। আব্বাজি আমার মরা বাচ্চাকে শুইয়ে মা রান্না করতেছে। বাবা আমার নবী আসবে আমার বাড়ি, আই মঙ্গলাটি গ্রামের মা খালা শুনে নাও না, রাতের বেলা নবী আমার হাদিস শরীফে বলেন সন্তানের থেকে বেশি ভালোবাসো, আব্বা মায়ের থেকে বেশি ভালোবাসো। পৃথিবীর জমিনে যত বেশি মহব্বত করবে নবীজিকে, তত বেশি দিদার পাবে নবীজিকে। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করছে বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি রান্না চলতেছে, 2টি বাচ্চা মারা গেছে। এক ভাই আর এক ভাইকে জবাই করে দেয়। এক ভাই আর এক ভাইকে জবাই করে, বকরি জবাই করে নবী আসবেন তাই এক দাদা। আর এক ভাই আপনার কি নাও ভয়ে পালাতে গিয়ে সেও ছাদ থেকে পড়ে মারা যায়। 2টি বাচ্চা মারা বাচ্চা। স্ত্রী দেখে আমার নবী আসবেন ভাই, আরে বেটা গেলে আল্লাহ, বেটা দিলে বেটা পাওয়া যাবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন যদি আমার বাড়ি থেকে নাখোশ হইয়া চলে যান, তাহলে আর নবী পাওয়া যাবে না। আমার নবীর প্রেম অন্তরে মারা বাচ্চা ঘরের ভিতরে শুইয়ে বাবা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো, তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসো। সাহাবীর রাসূলের জীবনে দেখা যায় একজন মহিলা দ্রুত গতিতে জিহাদের ময়দানের দিকে ছুটেছে বাবা। এমনি সময় দেখা যায় কেউ জানে এসে বলছে ওগো মা তুমি ছুটছো ময়দানে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে আমাকে আমার বাপের কথা বলো না, আমার নবী কেমন আছে বলো না। আবার একজন বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আবার আগিয়েছে। আর একজন বলছে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে, আর একজন বলছে তোমার মামা শহীদ হয়ে গেছে। ওই মহিলাটি বলে ও সব রেখে দাও, আমাকে দয়া করে বলো না আমার দয়াল নবী কেমন আছে। আমি আমার বেটার কথা শুনতে চাইনি, আমি আমার আব্বার কথা শুনতে চাইনি, আমি আমার ভাইয়ের কথা শুনতে চাইনি, আমি দরুদি নবী পাকের কথা শুনতে চেয়েছি। কারণ কবরে যখন যাব, কবরে আমার বাপ যাবে না, আমার বেটা যাবে না, আমার মামা যাবে না, আমার ভাই যাবে না। ওই কবরে যদি যায় রাহমাতাল লিল আলামিন আমার কবরে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কি না বন্ধুরে আমার, যে নবী আপনার আমার কবরের মধ্যে আসবে, গ্রামের মানুষ ইমাম সহ সবাই আমাদেরকে নিয়ে কবরে শুইয়ে দেবেন। একটা কথা বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে শুয়ে
যাও, সারা জীবন ওই নবীকে তুমি মরা বলে এসেছো, আমার নবীর দলে তুমি কেমন করে শোবে বাবা? নবী আমার নাকি মরা, নবী নাকি আমাদের মতো মানুষ, জোরে বলুন না উযবিল্লাহ। একজন ব্যক্তি বলে নবী আমাদের মতো মানুষ, আপনি কি একমত? কোরআন শরীফের একটি আয়াত পেশ করে তারা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তারা বলে নবী আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। আব্বা আমার, আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাকে একটা স্যাম্পল দেব, কারণ দেখবেন কুল ইন্নামা আনা, নিশ্চয় আমি একজন মানুষ তোমাদের মতো, ইন্নামা নিশ্চয়, এই নিশ্চয় কথাটা কিসের উপরে এসেছে? আনার উপরে না বাশারুমের উপরে? আনার উপরেও আসেনি, বাশারুমের উপরে আসেনি। বাশারুন, এই বাশারুন শব্দের উপরে ইন্নামা আসেনি। এই গ্রামার প্রমাণ করতেছে এই ইন্নামা এসেছে মিসলুকুমের উপরে, জোরে বলুন। ইন্নামা মানে নিশ্চয়, ইন্নামা নিশ্চয়, তাহলে নিশ্চয় এটা তাগিদ করেছে কিসের উপরে? আনা মানে আমি করে বললি নবী আমাদের মতো। এই আয়াত প্রমাণ করছো আসলে কিছুই জানে না। 12 বছর পড়ুক আর 40 বছর পড়ুক, ইবলিসের মতো জ্ঞান নিয়ে নবীকে চিনতে পারবে না। নবীকে চিনতে গেলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো মহব্বত লাগবে, ঠিক কি না বলেন? হাদিস, এই কোরআনের আয়াতটা শুনুন, তাহলে আমি একটা উপমা দেব। মিসলুকুমের উপরে এসেছে। মিসলুকুম বলতে মনে করেন 3 বন্ধু যাচ্ছে সফরে, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে একটা আংটি আছে, আংটি তা আংটি দেখি বলতে, দেখি খুব সুন্দর আংটি, যে এই আংটিটা সত্যি এত সুন্দর নকশা, একদম সোনা, কত দাম দিয়েছে গো? তার একজনের কত আর নেবে? দাম 14-15 হাজার টাকা হবে। তখন আর একজন বন্ধু বলতে, কই দেখি আমার কাছে দাও দিন। সে নিয়ে বলতে, বাহ বাহ খুব সুন্দর নকশা, যে এর দাম না অত হবে না, তবে 12-13 হবে। আর এক বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, দেখো কি ব্যাপার, তোমরা কি আলোচনা করতেছো? সে ছিল স্বর্ণকার, তাহলে ও ভালো চেনে সোনা না চাঁদি না রূপো, ও ভালো চেনে। এখন তোমরা কি আলোচনা করছো? তাহলে আংটি, কই দেখি। ও বাহ বাহ সত্যি খুব সুন্দর, ভালো আংটি, নকশাটাও খুব ভালো, একদম সোনার মতো। তখন আর একজন বলতেছে, তাহলেই ওর দাম 200-250 হবে। কি বলে যে 200-250 হবে। আর একজন বলে না, তাহলে ওর দাম 250-300 হবে। আর আগে দাম কত ছিল? 14-15 আর 12-13। ও কি বলেছে যে সোনার নয়, ও কি বলেছে একদম সোনার মতো। এরা তো তাহলে কি সোনার নয়? তাহলে কি সোনার না? তাহলে দাম বেশি লাগে। হে বাবা, আগে দাম 14-15 ছিল, 12-13 ছিল, আর শুধুমাত্র বলেছে সোনার মতো। মতো বলাতেই দামও কমে গেল, পাওয়ারও। আল্লাহ এটাই বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। এই আয়াতই প্রমাণ করে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের মতো। তাই মানে নবী আমাদের মতো। কথা বলেন, মতো মানে কি? যাদের এই মতো জ্ঞানটুকু নেই তারা মোতার দোয়া খুঁজে পায়, হাগার দোয়া খুঁজে পায়। আর যাদের সবকিছু আছে ওরা পেশাবের দোয়াও খুঁজে পায়, পায়খানাও পায়, আবার আমার নবী যে আমাদের মতো নয় এটাও খুঁজে পায়। তারাই হলো জান্নাতি দল, জোরে বলে। যাকে তাকে নামাজ দেখে ভুলো না, তাসবিহ তাহলিল দেখে ভুলো না, মুহাব্বত দেখে বলবে, কারণ আমরা এটাই শিখেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তবে রাদিয়াল্লাহু তাআলা নূর ভাই, কথা কি বোঝা গেল? আমার অনেকের ভালো লাগবে না, বলো, কারণ ওদের হুজুরের বিপক্ষে যাচ্ছে তো। এই জন্য আমি বলি, আমি কারোর মুখ দেখে কথা বলি না, আমি রাসূলে পাক ও আলে পাক ওলি আল্লাহর মুহাব্বত দেখে কথা বলি। আরো জোরে কর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রান্না চলছে, মা
পাক আল্লাহ তাআলা কত না দয়া কত না মেহেরবানি, সবাই খানা খায়, আমার নবী পাক বলছেন যাবে তোমার বাটা দুটি কই, জোরে কর। আরে তুমি পীর চেনো না, তুমি মুর্শিদ চেনো না, তুমি নবী চেনো না, তুমি তো নিজেকেও চিনলে না। দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তো আল্লাহ চিনে নিয়েছে। হে বাবা তুমি আমার পীরকে চেনো না বাবা। বাবা আমার নবী পাক বলছেন যাবে তোমার বাচ্চা দুটি কই, মানে আমার নবীর কাছে আগে থেকে খবর আছে, অদৃশ্যের খবর আছে, অদৃশ্যের খবর আছে, জাবেরের বেটা দুটো নাই। আল্লাহ বলেন হাবিব জাবেরের বাচ্চা না নিয়ে যেন খাইও না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার পীর চিনছেন না বাবা। এই সম্মানিত আমার মাসুল নবী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে যখন আপনার এই হেঙ্গলগঞ্জ এখান থেকে নৌকা চলতো বাবা, হুজুর ওখান থেকে আসতেছে, এমনি সময়তে আপনার হেঙ্গলগঞ্জ পার হয়ে ঘাট পার হয়ে উনি আপনার একটা পাত্র নিয়ে বললেন তোমরা অপেক্ষা করো আমি আসতেছি। কোথায় গেল? বার্মার দেশে যুদ্ধ হয়, যুদ্ধ হয়। হঠাৎ বার্মার লোক বলে আমাদের প্রতি যখন বোম পড়তেছে আমরা দেখতেছি কোথা থেকে যেন একটা হাত এসে আমাদের ওই বোমগুলো আমাদের গ্রামে আমাদের গায়ে পড়তে দেয় না, ওই বোমগুলো লায়া দরিয়ায় ফেলে ফেলে দেয়। আওয়াজ আসছে কার হাত জানি? আরে হাতটা যেন চেনা শোনা হাত লাগে। বাবা আমার ভাষে দেখা যায় একটা চেহারা অনুমান করা যায় এটা অন্য কারো হাত নয়, আপন মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির হাত। আমি বুঝাতে চাইলে বাবা আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা অল্প সময়ের মধ্যে পৃথিবীর জমিনে হেঙ্গলগঞ্জ থেকে বার্মার দেশে যাইয়া আপন ভক্তদের বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে বলে কথা মিথ্যা কথা, তাহলে যারা ফুরফুরা সিলসিলার মানুষ আমি তাদের বলতে চাই যদি তাই হয় আমাদের পীরের শুধু না আপনারাও তো বর্ণনা করেন আপনাদের পীরের সম্পর্কে কিরকম, তাহলে বোঝা যাচ্ছে। একটা ঘটনা শোনেন, খুব সারমর্ম। মেজে হুজুর পীর কিবলা ওনার নাম কি ছিল জানেন? আবু জাফর সিদ্দিকী, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উনি বসে আছেন মুরিদদেরকে নিয়ে, ভালো বুঝবেন আমার কথাটা, বোঝার চেষ্টা করি। আমি বলো দালালি কথা বলিনি, বলো বাবা আমি যা বলতেছি বোঝার ক্ষমতা থাকলে বুঝবেন, আর যদি গিরগেটি হন তা প্লাস্টিক হয়ে থাকবেন, নিজে দেখবেন যে আমারও তো ঘাটতি হয়ে যাচ্ছে, মানবেন। কথা বুঝেছেন? মেজে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, কিছু মুরিদ আছে, এখন আলোচনাই করছেন। করতে 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 উনি একটা চাদর মুড়ি দিয়েছেন, এরকম করে চাদর মুড়ি দিয়ে বসিয়ে আছেন। 20 মিনিট 25 মিনিট যায়, আধ ঘন্টা যায়, হঠাৎ দেখতে যে চাদর খুলেছেন এই হাঁটুর নিচে কাদা, চরের কাদা। শহীদ হুজুরে কাদা কেন? তাহলে বাবা ওয়া শুনছেন না, হুজুর বলতে বসে থাকতে কাদা হইল কেমন? তাহলে বাবা আমার এই ওই চট্টগ্রামের কিছু মানুষ আমার কাছে আসছিল নৌকায় করে, আর নদীতে এত জোরে ঝড় উঠেছে যে ওদের নৌকা একদম চরে তুলে দিয়েছে, ওরা তো আসতে পারে না। তাই আমি এখান থেকে চট করে গেছি একটা ছোট নৌকা নিয়ে, ওটাকে টেনে আমি ওদের নদীতে থুই, ওই নৌকাটা চরে আমি একদম বেঁধে ওই চর দিয়ে হেঁটে আইছি, তাই কাদা। তার মানে কি পীর ফুরফুরা থেকে চট্টগ্রাম যেতে পারে নিমিষের মধ্যে, আর আমার নবী মঙ্গলাটি আসতে পারে না। এইরকম যাদের ধারণা পীরের বেলায় উপরে আর নবীর বেলায় নিচে, তাদেরকে আমরা মানি না। আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি পীরেরটা সত্য হয় তাহলে আমার নবীরটা কি সত্য হবে না? আমি এটাই বোঝাতে চাচ্ছি, যারা ওই নবুয়াতের ছায়া থেকে বেলায়াত হয়ে ওলি হয়েছে, তাহলে পীরেরটাও ঠিক আর নবীরটা আরো ঠিক। মনের কথা মনে মেরে ঘুমের কথা যখন বাহানা করতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন হুজুর বাচ্চা দুটি ঘুমিয়ে গেছে। আমার নবী পাক বলেন কই ডাকো না হুজুর, যারা খুব ঘুমিয়ে গেছে এখন উঠবে না। আমার নবী বলেন কোথায় ঘুমিয়েছে আমাকে নিয়ে চলো। আমার দরদি নবী সেখানে গেলেন, বাচ্চা দুটি মারা বাবা, আমার মা কাঁদে, আব্বা কাঁদে, স্বামী আমার, আমি আপনার কাছে কথা
আপনার কিনা গোপন রেখেছি। কেন গোপন রেখেছো বিবি? কারণ নবী গেলে নবী পাবো না, বেটা গেলে বেটা পাওয়া যায়। তাই আমি বেটার থেকে বেশি নবীকে ভালোবাসি বলে আমি মরা বাচ্চা শুইয়ে রেখেছি। আমার নবী আপনার নবী ওই মরা বাচ্চার কাছে যাইয়া চোখে যখন হাত দিয়েছে, আল্লাহ নবীর ওই পাওয়ার কুদরতি ওয়ালা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাত মোবারক বাচ্চার চোখে দেওয়াতে সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়। জোরে বলুন, বোঝা গেল হযরত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের বরকতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা জীবিত হয়। আর ওই নবী পাকের আশিক গাউসে জামান আলাইহি রহমানের দোয়া বাচ্চা গায়ে হাত দিলে ওই বাচ্চা আল্লাহর কুদরতে জীবিত হয়। সুবহানাল্লাহ। বোঝা